ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর ভিতরে অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার নজরে এই পৃথিবীর ভিতরে কোনো মানুষকে জাহান্নামী দেখি না। আমি আমার নজরে এই পৃথিবীর ভিতরে কোনো মানুষকে জাহান্নামী দেখি না। ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর কত মানুষ তো কত অন্যায় কাজের ভিতরে লিপ্ত হয়, তাহলে আপনি কিভাবে জাহান্নামী মানুষ দেখেন না? ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আশা করি যে এই মানুষটা আজকে অন্যায় কাজের ভিতরে লিপ্ত আছে, ওই মানুষটা মৃত্যুর পূর্বে তওবা করে আল্লাহ তাআলার খালেস বান্দা হয়ে আল্লাহ তাআলার খাঁটি ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় নেবে। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার নজরে কোনো জাহান্নামী মানুষ দেখে না, আর আমাদের নজরে আমরা কোনো জান্নাতি মানুষ দেখি না। কথা বলেন ঠিক না? আমরা আমাদের নজরে কোনো জান্নাতি মানুষ দেখি না। এটা না দেখার কারণ হইল অন্তরের ভিতরে হিংসা, অন্তরের ভিতরে গর্ব, অন্তরের ভিতরে তাকাব্বুর। আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও বান্দা, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের ভিতর থেকে হিংসা রিয়া তাকাব্বুর অহংকার গর্বকে দূর করতে না পারবে, বান্দা যত আমল করো, যত দান সদকা করো, যত নামাজ পড়ো, যত তাহাজ্জুদ পড়ো, কোনো কিছুই কাজে আসবে না। সর্বপ্রথম তোমার অন্তরটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার অন্তর নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। এখন এই পরিষ্কার অন্তরের ভিতরে কাজ কি থাকবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওগো দুনিয়ার জনপদের মানুষেরা, তোমরা তোমাদের নিষ্কলুষ শুভ্র হৃদয়ের ভিতর থেকে যদি তোমরা প্রথম নম্বরে একটা কাজ করতে পারো, প্রথম নম্বরে কাজ হইল ওই অন্তরের ভিতরে তোমরা আল্লাহ তাআলার ঈমান, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করবে। আমানু, ঈমান আনয়ন করবে, বিশ্বাস স্থাপন করবে। বিশ্বাস 7 জিনিসের সমন্বয়ের নাম বিশ্বাস। আমার সঙ্গে বলেন, আমানতু বিল্লাহি। জোরে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা আমাদের প্রত্যেকের হৃদয়কে নিষ্কলুষ শুভ্র পরিশুদ্ধ বানাইতে চাই। সবাই রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সকলের হৃদয়কে পরিশুদ্ধ করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। এই নিষ্কলুষ শুভ্র হৃদয়ের ভিতরে প্রথম নম্বরে কাজ হইল, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু। প্রথম নম্বরে কাজ হইল ঈমান আনয়ন করা। 7 জিনিসের সমন্বয়ের নাম হলো ঈমান। প্রথম নম্বর হলো আমানতু বিল্লাহ। আমি ঈমান আনয়ন করলাম কার উপরে? বলেন, জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি। দ্বিতীয় নম্বরে হইল তার সকল ফেরেশতাদের উপরে আমি ঈমান আনয়ন করলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। তৃতীয় নম্বরে হইল আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে আসমানি যত পুস্তক নাজিল করেছেন, যত গ্রন্থ নাজিল করেছেন, সকল গ্রন্থের উপরে বিশ্বাস স্থাপন করা। চতুর্থ নম্বরে হইল ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য অসংখ্য অগণিত রাসূল পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন। সকল নবীর উপরে বিশ্বাস স্থাপন করা। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করা। এই জীবন আমার শেষ জীবন নয়, এই জীবনের সমাপ্তি ঘটবে তো আমার এমন একটা জীবনের সূচনা হবে যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। ওয়াল ইয়াউমিল আখিরি,
সেই পরকালের উপরে বিশ্বাস স্থাপন করা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছুর ফয়সালা সব কিছু কার পক্ষ থেকে হয় বলেন? ভালো এবং মন্দ সব কিছুর ফয়সালা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর সপ্তম নম্বরে হইল ওয়াল বাসি বাদাল মাউত, আমার মৃত্যুর পরে আবার পুনরুত্থিত হতে হবে, আবার আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। এই 7 জিনিসের বিশ্বাসের সমন্বয়ের নাম হইল ঈমান। এখন আমাদের অন্তরের ভিতরে ঈমান কতটুকু আছে একটু চিন্তা করার বিষয়। আল্লাহ তাআলা বলছেন তোমার অন্তরটা পরিষ্কার করো, আর এই পরিষ্কার অন্তরের ভিতরে ঈমান ফিট করো। পরিষ্কার অন্তরের ভিতরে কি ফিট করতে হবে? ঈমান ফিট করতে হবে। কি রকম ঈমান? আমি একজন ঈমানদার, আপনি একজন ঈমানদার, আমি আপনি উভয় মিলে ঈমানদার। আজ পৃথিবীর ভিতরে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, মসজিদের সংখ্যা বাড়তেছে, মুসল্লিদের সংখ্যা বাড়তেছে, টুপিওয়ালাদের সংখ্যা বাড়তেছে, জুব্বাওয়ালাদের সংখ্যা বাড়তেছে, পাগড়িওয়ালাদের সংখ্যা বাড়তেছে, মুসলমান দলবাড়ি হইতেছে, কিন্তু ধীরে 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 দুনিয়ার থেকে ঈমানদার দূর হয়ে যাইতেছে। ঈমানদারদের সংখ্যা ধীরে ধীরে কমতেছে। ঈমানদারদের সংখ্যা কি ধীরে ধীরে কমতেছে? আমরা দেখতেছি যে ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বাড়তেছে। আজকে মুসলমানদের দল বাড়ি, কিন্তু ঈমানদারের দল অত্যন্ত নগণ্য। মুসলমানদের দল বাড়ি, ঈমানদারের দল অত্যন্ত নগণ্য। মুসলমান তো এমন হওয়া দরকার ছিল, মুসলমানদের কথা, মুসলমানদের কাজ, মুসলমানদের লেনদেন, মুসলমানদের ওঠা বসা, মুসলমানদের চারিত্রিক বৈশিষ্ট্য, মুসলমানদের চারিত্রিক গুণাবলী এমন হওয়া দরকার ছিল যে মুসলমানদের শুধুমাত্র চারিত্রিক বৈশিষ্ট্য দেখা, মুসলমানদের লেনদেন দেখা, মুসলমানদের ওঠা বসা দেখা, মুসলমানদের ব্যবসা বাণিজ্য কারবার দেখা, মুসলমানদের কৃষিকাজ দেখা, মুসলমানদের এই সমস্ত লেনদেন দেখে আজকে বিধর্মীদের আমাদের ইসলামের দিকে দাবিত হওয়ার কথা ছিল। কিন্তু মুসলমান, এই জন্য আল্লাহর বান্দা অত্যন্ত আফসোসের সাথে কিতাবের ভিতরে লিখতেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মুসলমান কাউকে দেখতে চাও তাহলে কবরের দিকে তাকাও। প্রকৃতপক্ষে মুসলমান যদি কাউকে দেখতে চাও তাহলে কোথায় তাকাবা? কবরের দিকে তাকাও। যারা মুসলমান ছিল, প্রকৃতপক্ষে যারা মুসলমান ছিল, প্রকৃতপক্ষে যারা ঈমানদার ছিল, তারা কবরের ভিতরে শুয়ে আছে। আর মুসলমানদের গুণাবলী, মুসলমানদের চারিত্রিক বৈশিষ্ট্য বলি যদি তোমরা জানতে চাও তাহলে কিতাবের দিকে তাকাও। এই কিতাবের ভিতরে মুসলমানদের ঈমানদারের চারিত্রিক গুণাবলী বৈশিষ্ট্যগুলো লেখা আছে, কিন্তু প্রকৃতপক্ষে মুসলমানদের বৈশিষ্ট্য চারিত্রিক গুণাবলী যা কিছু হওয়া দরকার ছিল, এইরকম মুসলমান ঈমানদারওয়ালা লোক আজকে এই পৃথিবীর ভিতরে বর্তমান প্রেক্ষাপটে খুঁজে পাওয়া অত্যন্ত দুষ্কর। এজন্য কিরকম ঈমানদার হতে হবে? আল্লাহ তাআলা বলেন, নিষ্কলুষ অন্তরের ভিতরে তোমরা ঈমান আনয়ন করে ঈমান ফিট করো। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম সবাই শুনছেন কিনা বাবারা বলেন? শুনছেন সবাই? এমন কেউ নাই দুনিয়াতে বাইজিদ বুস্তামির নাম শুনে নাই। আমরা বাইজিদ বুস্তামির ঘটনাও জানি যে উনি বহুত বুজুর্গ একজন ব্যক্তি ছিলেন, বিশ্বসেরা আলেম ছিলেন। উনি মায়ের দোয়ায় উনি বিশ্বসেরা আলেম হয়েছিলেন, আমরা এইটুকু ঘটনা জানি। কিন্তু আমি ওনার জীবনী পড়ে দেখেছি, শুধুমাত্র এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকার কারণে বাইজিদ বুস্তামির যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয় নাই। আমি ওনার জীবনে পড়েছি, দেখেছি। উনি যখন বয়স মাত্র 6 বছর, এর পূর্বেই ওনার বাবা মারা যায়। এখন মা অন্যের বাড়িতে কাজ করে। চিন্তা করলেন, আমার এই শিশু পুত্র, এই শিশু সন্তানটাকে আমি কি করে একজন আলেম বানাইতে পারি, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানাইতে পারি। মা অন্যের বাড়িতে কাজ করে, কিন্তু অন্তরের ভিতরে ব্যথা যে আমার একমাত্র সন্তান, একমাত্র শিশু ছেলে, এই শিশু ছেলেটাকে কিভাবে আমি একজন আল্লাহওয়ালা বানাইতে পারি। এক ব্যক্তি পরামর্শ দিল যে অমুক জায়গায় একজন আল্লাহর ওলি আছে। উনি আল্লাহর ওলি, তার পাশাপাশি উনি একজন আলেমও।
শুধুমাত্র আল্লাহর ওলি না, ইবাদত করতে করতে ওলি হয় নাই, উনি একজন আলেমও। তুমি যদি বুঝাইয়া শুনাইয়া তোমার ছেলেকে তার কাছে দিয়ে আসতে পারো, তাহলে তোমার সন্তান তার সোহবাতে থাকার কারণে একজন আলেম হওয়ার পাশাপাশি যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা পরের দিন বাইজিদ বুস্তামিকে নিয়ে ওই আল্লাহর ওলির কাছে চলে গেলেন। গিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমার এই ছেলের বাবা মারা গিয়েছে, এখন বয়স 6 বছর। আমার মনের ইচ্ছা যে আমি আমার বাইজিদকে আপনার মতো আল্লাহর ওলি বানাবো। আমার মনের ইচ্ছা বাইজিদকে আমি আপনার মতো আল্লাহর ওলি বানাবো। মা যখন এই কথা বলছেন, আল্লাহর ওলি বলতেছে, ঠিক আছে, আপনার ছেলেকে আপনি আমার কাছে রেখে যান। এবার বাইজিদের মা বলতেছে, ওগো আল্লাহর ওলি, আপনার কাছে আমি আমার এই শিশু সন্তান বাইজিদকে রেখে যাইতেছি, তবে একটা শর্ত, আমার বাইজিদ যতক্ষণ পর্যন্ত আপনার মতো আল্লাহওয়ালা না হবে ততদিন পর্যন্ত আপনি আমার বাইজিদকে বাড়ি পাঠাবেন না। 1 মাস 2 মাস চলে গেছে। বাইজিদের বয়স কত বলছিলাম বলেন? 6 বছরের শিশু সন্তান। 1-2 মাস হয়ে গেছে, কিভাবে মাকে ছেড়ে থাকে। 2 মাস পরে বলতেছে, ওস্তাদ জি, আমাকে একটু ছুটি দেন, আমি একটু মায়ের সাথে দেখা করতে যাব। আমাকে একটু ছুটি দেন, আমি একটু মায়ের সাথে দেখা করতে যাব। ওস্তাদ জি বলতেছে, বাবা বাইজিদ, আমি তোমার মায়ের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, যতক্ষণ পর্যন্ত তুমি আমার মতো যুগশ্রেষ্ঠ আলেম আল্লাহর ওলি না হইবা ততদিন পর্যন্ত আমি তোমাকে বাড়ি যেতে দিতে পারি না। 6 মাসের শিশু সন্তান। আল্লাহর ওলি চিন্তা করলেন, যেই শিশু সন্তানেরা এখনো পর্যন্ত বালেগ হয় নাই, প্রাপ্ত বয়স্কে পৌঁছে নাই, ওদের হৃদয়ের সঙ্গে মাওলা পাকের আরশে আযীমের সাথে সম্পর্ক। বাচ্চা সন্তানের হৃদয় যদি ভাঙা, বাচ্চা সন্তানদের হৃদয় ভাঙা একটা মারাত্মক অপরাধ। এজন্য বাচ্চা বাইজিদ চাইতেছে তার মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য ছুটি। আর অন্যদিকে আল্লাহর ওলি তার মায়ের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছেন, যতক্ষণ পর্যন্ত তার মতো আল্লাহওয়ালা না হবে তাকে ছুটি দিতে পারবেন না। এইবার আল্লাহর ওলি একটা কৌশল অবলম্বন করলেন। একটা কোরআন হাতে নিয়ে বলতেছে, বাবা বাইজিদ, এই কোরআনের এতগুলো পড়া যদি তুমি আমাকে এই সময়ের ভিতরে মুখস্থ শুনাইতে পারো, এই একটা শর্তে তোমাকে বাড়ি যেতে পারি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 6 বছরের শিশু আল কোরআনকে সাথে নিয়ে বুকে জড়াইয়া চোখের থেকে পানি ফলাইয়া মাওলাই কারিমের দরবারে বলতেছে, রব্বুল আলামিন, হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ। ও রব্বুল আলামিন, এটা তো তোমারই কালাম। আর তুমি বলেছো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও রব্বুল আলামিন, তুমি এই কোরআনের মালিক, তুমি এই কোরআন নাজিল করেছো, আর এই তুমি কোরআন সংরক্ষণ করবে। ও রব্বুল আলামিন, তুমি যদি চাও মুহূর্তের ভিতরে, এক মুহূর্তের ভিতরে কাল বিলম্ব না করে এই কোরআনটাকে আমার সিনায় বসাইয়ে দিতে পারো। ও রব্বুল আলামিন, তোমার তো সময় লাগার কথা না। আজকে আমি আমার মায়ের সঙ্গে দেখা করার জন্য বাড়িতে যাব। ও রব্বুল আলামিন, আমার মায়ের সাথে দেখা করার জন্য আমার মন পড়তেছে। রব্বুল আলামিন, তুমি চাইলেই তো এই কোরআনটা মুহূর্তের ভিতরে আমার সিনায় সংরক্ষণ করে দিতে পারো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতেছেন আর চোখের থেকে পানি জড়াইতেছেন, কোরআন বুকে জড়াইতেছেন, জড়াইয়া কাঁদতেছেন। আর কাঁদতে কাঁদতে এক মুহূর্তে কোরআনটা খুলে ফেললেন। কোরআন খুলে ফেলে প্রথম পৃষ্ঠা উল্টাইলেন, দেখলেন ও পৃষ্ঠা মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় পৃষ্ঠা উল্টাইলেন, ও পৃষ্ঠাও মুখস্থ।
একের পর এক পৃষ্ঠা গুলা উল্টাইতেছে আর দেখতেছে উস্তাদ যত দূর পর্যন্ত পড়া দিয়েছিল মুখস্থ করার জন্য তার চাইতেও বেশি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কোরআন মুখস্থ হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কোরআনকে হাতে নিয়ে উস্তাদদের কাছে গিয়ে বলতেছে, উস্তাদ জি আপনি যতটুকু সবক দিয়েছিলেন পড়া দিয়েছিলেন আপনি শুনেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কোরআনটা তার উস্তাদদের কাছে দিলেন। উস্তাদজির কাছে দেওয়ার পরে উস্তাদজি বলতেছে বাবা পড়ো। উস্তাদজি পৃষ্ঠা উল্টাইতেছে, একের পর এক পৃষ্ঠা উল্টাইতেছে, যতদূর পর্যন্ত বাইজিদ বুস্তামিকে পড়া দিয়েছিল তার চাইতেও বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 3 পারা বেশি সবক উস্তাদজিকে শুনাইয়া দিয়েছে। 6 বছরের সন্তান বাইজিদ বুস্তামি বলতেছে, উস্তাদজি তাহলে আমি এখন কি একটু বাড়ির দিকে যেতে পারবো কিনা? বলতেছে হ্যাঁ বাবা তুমি এখন বাড়ির দিকে যেতে পারবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ি গিয়ে ঘরের দরজায় কড়া লাগলেন। ভিতর থেকে আওয়াজ দেওয়া হইল, কে? বলতেছে মা আমি তোমার বাইজিদ। বাইজিদের মা বলতেছে আমার বাইজিদ ফিরে আসতে পারে না, আমার বাইজিদ ফিরে আসতে পারে না। না না তুমি আমার বাইজিদ না। 6 বছরের শিশু সন্তান বলতেছে মা তুমি বিশ্বাস করো আমি বাইজিদ। মা বলতেছে আমি বিশ্বাস করি না, আমার বাইজিদ ফিরে আসতে পারে না। আচ্ছা বলেন তো সন্তানের আওয়াজ শুনলে মা তার সন্তানের আওয়াজ চিনতে পারে কিনা বলেন? বাইজিদের মা তার সন্তানের আওয়াজ শুনে চিনতে পারছিল কিনা বলেন? চিনতে পারার পরেও বলতেছেন না আমি এটা বিশ্বাস করি না, আমার বাইজিদ এখন 2 মাস পরেই বাড়িতে ফিরে আসতে পারে না। বাইজিদ যতই কাকুতি মিনতি করলো মা কিন্তু তার দরজা খুললো না। 6 বছরের শিশু সন্তান বাইজিদ চিন্তা করতেছে মায়ের সাথে দেখা করার জন্য আমার মন কাঁদছিল। উস্তাদদের কাছে ছুটি নিয়ে বাড়িতে আসলাম কিন্তু আমার মা ঘরের দরজা খুলে না। মা ঘরের দরজা খুলে না। ঘরের সামনে কিছু সময় অপেক্ষা করে চোখের দিকে পানি ফেলতে ফেলতে উস্তাদজির কাছে আবার ফেরত গিয়েছেন। বলতেছে উস্তাদজি আমি আপনার কাছে ফিরে আসছি, তবে আপনার কাছে আমার আবদার, আমি যদিও আপনার কাছে আমি মায়ের সাথে দেখা করার জন্য ছুটি চাইবো কিন্তু আপনি আর আমাকে কখনো ছুটি দিবেন না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা আমরা আমাদের সন্তানদের মা এবং বাবা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে তার মা ওই ছোট থেকেই ওইভাবে তৈরি করেছে। আমরা চাই আমাদের সন্তান হঠাৎ করে আলেম হয়ে যাবে, আমাদের সন্তান হঠাৎ করে হাফেজ হয়ে যাবে, আমাদের সন্তান হঠাৎ করে আল্লাহর ওলি হয়ে যাবে। না 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 এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। আমার সন্তান গর্ভধারণ করার থেকে নিয়ে শুরু করে আমার সন্তানকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে। আমরা প্রথম থেকে শুরু করি না, আমরা হঠাৎ মাওলানা বানাইতে চাই, হঠাৎ আলেম বানাইতে চাই, হঠাৎ হাফেজ বানাইতে চাই, হঠাৎ বুজুর্গ বানাইতে চাই, হঠাৎ ভালো বানাইতে চাই, এটা সম্ভব না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ বিশ্ব ওলি হয়েছিলেন তার মায়ের অবদানের কারণে। সেটা শুধুমাত্র ওই সেই যে পানি হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন সেই থেকে না, এটা একেবারে ছোট থেকে। 6 বছর বয়স। এই যে সেদিন আমার মাদ্রাসায় জানুয়ারি মাসে তো ভর্তি, একটা ছেলে মাদ্রাসায় রাখবে, বাচ্চাটার বয়স 8 বছর। তো আমি বললাম যে আপনার ছেলেকে যদি আপনি মাদ্রাসায় রাখেন আবাসিকভাবে তাহলে লেখাপড়া ভালো হবে। মা বলছে হুজুর আপনি যখন বলছেন তাহলে আপনার মাদ্রাসায় রেখে যাব। ছেলেটা মাদ্রাসার ভিতরে ঢোকার পর থেকে এমন ভাবে কাঁদতেছে যে মনে হইতেছে যে ওর মা বাবা আত্মীয় স্বজন মনে হয় সব দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, এমন কান্না কাঁদতেছে।
মাকে বলছি যে আপনি একটু শক্ত হন, আপনি এই ছেলের সামনে কেঁদে ফেলেন না, আপনার চোখের পানি ফেলবেন না। যদি আপনি এই সন্তানের সামনে চোখের পানি ফেলেন তাহলে আপনার এই সন্তানকে আপনি মানুষ বানাইতে পারবেন না। আপনি একটু ধৈর্য ধরেন, আপনি ধৈর্য ধরেন। মা তার অন্তরে সন্তানকে রেখে যাবে, আজও পর্যন্ত কোথাও সন্তান দূরে থাকে নাই। এই প্রথম সন্তান তার কলিজা ছেড়ে দূরে থাকতেছে, মা তার চোখের পানি সামলাইতে পারে না। তাই বলছি এখান থেকে আপনি চলে যান। আপনার সন্তানকে আমি দেখতেছি 2 ঘন্টা পর্যন্ত সন্তানটা কাঁদতেছিল, 2 ঘন্টা পর্যন্ত সন্তানটা কাঁদতেছিল। মা কাঁদতে কাঁদতে মাদ্রাসা থেকে বের হয়ে গেল। আমি বললাম আজকের এই চোখের পানির বদৌলতে হয়তো আপনার সন্তান একদিন হক্কানি রব্বানি আলেম হবে, হক্কানি রব্বানি আলেম হবে। আমরা তো আমাদের সন্তানকে সেইভাবে গড়তে চাই না। যেই কথা বলতেছিলাম, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি হঠাৎ করে যুগশ্রেষ্ঠ ওলি হন নাই, হঠাৎ করে উনি যুগশ্রেষ্ঠ আলেম হন নাই। মূল গোড়া, মূল শিকড় থেকে এইভাবে তৈরি করা হয়েছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি ওস্তাদজির কাছে গিয়ে বলতেন, ওস্তাদজি আপনি আমাকে আর ছুটি দিবেন না, আমি আর বাড়িতে যাব না, মায়ের সাথে আমি আর দেখা করতে চাই না। 6 বছর বয়সে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তার ওস্তাদের কাছে থাকা করলেন মোট 12 বছর পর্যন্ত। এখন বয়স হলো 18 বছর। বয়স 18 বছর হওয়ার পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতেছেন, চোখের পানি ফেলাইতেছেন। অন্যদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদের কাছে এসে বলতেছে, ওগো বাইজিদের উস্তাদ, আজকে থেকে তুমি আমার পক্ষ থেকে বাইজিদের মাথায় বেলায়েতের পাগড়ি পরাইয়া দিবে। বাইজিদের মাথায় তুমি আমার পক্ষ থেকে বেলায়েতের পাগড়ি পরাইয়া দিবে। এই পাগড়িটা আমি তোমার মাথায় পরাইয়া দিয়ে গেলাম, আর তুমি উস্তাদ হিসাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বাইজিদের মাথায় এই বেলায়েতের পাগড়ি পরাইয়া দিবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি সিজদার ভিতরে লুটে পড়েছিলেন, নামাজ শেষ করলেন। তাহাজ্জুদের সময় উস্তাদজি গিয়ে বলতেছে, ওগো বাইজিদ, তোমার জীবন সার্থক, তোমার জীবন সার্থক। আজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে আমার মাথায় এই বেলায়েতের পাগড়ি পরিয়ে দিয়েছে, আর আমি তোমার মাথায় এই বেলায়েতের পাগড়ি পরিয়ে দিলাম। ওগো বাইজিদ, আজকে থেকে তুমি আমানু, তোমার অন্তরের ভিতরে ঈমান ফিট করেছো। আজকের থেকে আর তুমি বসে থাকতে পারবে না। তোমার কাজ হইল আল্লাহওয়ালা, আল্লাহ বলা মানুষ দিগকে আল্লাহর দিকে আহ্বান করা। 18 বছর বয়সে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি বেলায়েতের পাগড়ি পেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বেলায়েতের পাগড়ি পেলেন। কত বড় একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বাইজিদ বুস্তামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বাইজিদ বুস্তামি বেলায়েতের পাগড়ি পেলেন। 1 বছর 2 বছর ধীরে 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 সময় কেটে যাইতেছে। আল্লাহ তাআলা একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখাইতেছেন, ওগো বাইজিদ, এই যে কিছুদিন পরে খ্রিস্টানদের একটা বিশাল সমাবেশ হবে, যেই বিশাল সমাবেশের ভিতরে 6 লক্ষর বেশি খ্রিস্টান একত্রিত থাকবে। কয় লক্ষর বেশি? 6 লক্ষর বেশি খ্রিস্টান একত্রিত থাকবে। ওগো বাইজিদ, তোমার কাজ হইল ওই খ্রিস্টানদের পোশাক পরিধান কইরা তুমি ওই খ্রিস্টানদের সমাবেশের ভিতরে জয়েন করবে, উপস্থিত থাকবে। 1 বার 2 বার 3 বার বাইজিদকে স্বপ্ন দেখানো হয়েছে।
বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, যখন আমাকে এই স্বপ্ন দেখানো হইতেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকেই আমাকে সাহায্য করা হবে। যেই ব্যক্তি আল্লাহ তাআলার পথের ভিতরে অগ্রসর হয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলাই পথ দেখান। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, আমাকে যখন আল্লাহ তাআলাই এই কাজের জন্য আদেশ দিচ্ছেন, তাহলে আল্লাহ তাআলাই আমাকে সাহায্য করবেন, আল্লাহ তাআলাই আমাকে সাহায্য করবেন। 6 লক্ষাধিক খ্রিস্টানদের সমাবেশে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি পোশাক পরিধান করে ওই সমাবেশের ভিতরে অংশগ্রহণ করলেন। খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের সর্বপ্রধান পপ নেতা, উনি যখন আলোচনা করবেন, চেয়ারে আসনে বসছেন, কিন্তু উনি কোনো আলোচনা করতে পারতেছেন না, মুখ বন্ধ, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। এবার সমস্ত খ্রিস্টান একত্রিত হয়ে বলতেছে, আপনি আমাদের সম্রাট, আপনি আমাদের পপ, আপনি আমাদের লিডার, আপনি যাই বলেন সেটা আমাদের ধর্মের বিধান, কেন আপনি মুখ থেকে কথা বলতেছেন না, আপনার মুখ থেকে কেন কথা বাইর হচ্ছে না? এবার ওই খ্রিস্টান পপ সম্রাট বলতেছে, ওগো আমার সম্প্রদায়ের লোকেরা, আমি আজকে এই যে আসনে বসেছি, তোমাদের ভিতরে একজন ইমানদার মানুষ আছে, যেই ইমানদার মানুষ থাকার কারণে আমার মুখ থেকে আজকে কোনো কথা বাইর হইতেছে না। 6 লক্ষাধিক খ্রিস্টানদের ভিতরে কয়জন ইমানদার? 6 লক্ষাধিক খ্রিস্টানদের মধ্যে একজন ইমানদার থাকার কারণে খ্রিস্টান পাদ্রীর, খ্রিস্টান পপ, খ্রিস্টান সম্রাট, খ্রিস্টান নেতার মুখ থেকে আর কোনো কথা বাইর হইতেছে না। এবার তারা সকলেই বলতেছে, পপ ও সম্রাট, আপনি বলেন কে সে? মুহূর্তের ভিতরে আমরা তার গর্দান উড়িয়ে ফেলবো। বলতেছে, না না না, সে যখন এখানে এসেছে, আমার একটা কাজ হইল, আমি তাকে একটু পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। যেহেতু এই 6 লক্ষাধিক খ্রিস্টানদের ভিতরে একজন ইমানদার, আর সেই ইমানদার থাকার কারণে আমার মুখ থেকে কোনো কথা বাইর হইতেছে না, তোমরা তার গর্দান উড়াইয়া দিও না, আমি তাকে পরীক্ষা করব আসলে সে কতটুকু ইমানদার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে সামনে আনা হইল। উনি এক এক করে 62টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন বলেন? 62টা প্রশ্ন করলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সব কিছুর উত্তর দিয়ে দিলেন। 62টা প্রশ্ন যদি আমি এখানে সিরিয়াল ভাবে বলি, রাত্র পার হয়ে যাবে। তবে তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বাইজিদ তুমি বলো যে মানুষকে দেখে যখন কুকুর গেউ 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 করে ডাকে, আপনাদের দেশে আছে নাকি? বলেন আছে? কুকুর মানুষকে দেখলে গেউ গেউ করে ডাকে কিনা বলেন? ও বাইজিদ, তোমার কাছে প্রশ্ন, কুকুর কেন মানুষকে দেখে গেউ গেউ করে ডাকে? আর কুকুর তার ওই গেউ 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 শব্দের ভিতরে কি বলে, এটা তোমাকে বলতে হবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো সম্রাট, ওগো খ্রিস্টানদের পপ, আপনি যে আমাকে প্রশ্ন করেছেন কুকুর কেন মানুষকে দেখে গেউ গেউ করে ডাকে, আসলে কুকুর যখন কোনো অপরিচিত ব্যক্তিকে দেখে, সাথে সাথে 2 দিন 5 দিন পর্যন্ত গেউ 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 করে ডাকে। আর যখন ওই লোকটা পরিচিত হয়ে যায়, তখন আর ওই কুকুর তাকে দেখে গেউ 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 করে ডাকে না। কথা বলেন ঠিক না? সর্বপ্রথম যখন অপরিচিত কোনো লোককে দেখে 2, 4, 5 দিন পর্যন্ত গেউ 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 করে ডাকে। আসলে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো সম্রাট, ওগো পাদ্রী, শোনো, কুকুর যখন কোনো মানুষকে দেখে তখন আসলে গেউ 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 করে ডাকে না। সে বলে, ওগো মানুষ, ওগো বনি আদম, আনকিজি নাফসাকি, আনকিজ নাফসাকা মিন গযাবিল জব্বার,
আনকিজ নাফসাকা মিন গাযাবিল জব্বার, আনকিজ নাফসাকা মিন গাযাবিল জব্বার। কুকুর বলে আনকিজ নাফসাকা মিন গাযাবিল জব্বার, হে বনি আদম, আল্লাহ তাআলার আযাবের থেকে তুমি তোমার নিজেকে হেফাজত করো। কুকুর কি বলে? আল্লাহ তাআলার আযাব থেকে তুমি তোমার নিজেকে হেফাজত করো। আমরা শুনি কুকুর গেউ গেউ করে ডাকে, আসলে কুকুর গেউ গেউ করে ডাকে না, কুকুর বলে আনকিজ নাফসাকা মিন গাযাবিল জব্বার। আর আমরা শুনি কি গেউ গেউ করে। তো গেউ গেউ 4 দিন 5 দিন করে কেন, পরবর্তীতে করে না কেন? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুকুর কেন 2, 4, 5 দিন গেউ গেউ করে, এরপর আর কেন গেউ গেউ করে না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কোন বনি আদমকে কুকুর দেখে, প্রত্যেক বনি আদমকে কুকুর সংশোধন করার জন্য বলে, প্রত্যেক বনি আদমকে কুকুর সতর্ক হওয়ার জন্য বলে। আপনাকে কয়বার বলবে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, এর বেশি আর কুকুর বলে না। কুকুর বলে আমার দায়িত্ব শেষ, আমার জিম্মাত থেকে আমি মুক্ত হয়ে গেছি। এই জন্য কুকুর অপরিচিত ব্যক্তিকে দেখলে 2, 4, 5 দিন পর্যন্ত গেউ গেউ করে বলে আনকিজ নাফসাকা মিন গাযাবিল জব্বার, এ বনি আদম, আল্লাহ তাআলার গজব থেকে তুই আল্লাহকে তো নিজেকে রক্ষা কর। 2, 4, 5 দিন বলে এরপরে আর কুকুর গেউ গেউ করে না, কারণ কুকুরের দায়িত্ব শেষ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন একের পর এক উত্তরগুলো দিয়ে দিলেন, এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওগো পোপ, ওগো সম্রাট, আপনি আমার কাছে এক এক করে 62টা প্রশ্ন করেছেন, আমি আপনার কাছে 62ও প্রশ্ন করব না, 60টাও প্রশ্ন করব না, 50টাও প্রশ্ন করব না, আমি আপনার কাছে মাত্র একটা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? খেলা খেলবেন কে? আল্লাহ। সাহায্য কে করবেন? আল্লাহ করবেন। বলতেছে আমি আপনার কাছে মাত্র একটা প্রশ্ন করব। বলতেছে ঠিক আছে করো। 6 লক্ষাধিক খ্রিস্টানদের ভিতরে যিনি পাদ্রী, যিনি সম্রাট, যিনি পপ, তাকে বলা হইলো আপনি আমার কাছে 62টা প্রশ্ন করেছেন, আমি আপনার কাছে মাত্র একটা প্রশ্ন করব। বলতেছে ঠিক আছে করো। এবার বলতেছে আমি আপনার কাছে আমার প্রশ্ন হইলো আপনাকে বলতে হবে জান্নাত এবং আসমানের চাবি কি? প্রশ্নটা কি? জান্নাত এবং আসমানের চাবি কি? এবার পোপ নিস্তব্ধ। 6 লক্ষাধিক খ্রিস্টানরা বলতেছে আপনি আমাদের পপ, আপনি আমাদের সম্রাট, আপনি এই ব্যক্তির কাছে 62টা প্রশ্ন করেছেন, আর এই ব্যক্তি আপনার কাছে মাত্র একটা প্রশ্ন করেছে, কেন আপনি নীরবতা অবলম্বন করে রয়েছেন? আপনি এর উত্তর দিয়ে দেন। এবারে বলতেছে ওগো উপস্থিত আমার সম্প্রদায়ের লোকেরা, এই ব্যক্তি আমার কাছে যেই প্রশ্ন করেছে এর উত্তর যদি আমি দিতে যাই তাহলে তোমরা আমাকে মানবে না। তোমরা কি করবে না? আমাকে। এবার 6 লক্ষাধিক খ্রিস্টান একসাথে বলতেছে আপনি আমাদের পোপ, আপনি আমাদের সম্রাট, আপনি আমাদের নেতা, আপনি যেটা বলেন সেটাই আমাদের শরীয়তের বিধান, সেটাই আমাদের ধর্মের বিধান, আজকে আপনি যা বলবেন সেটাই আমরা মেনে নিব। এবার ওই খ্রিস্টান পাদ্রীর সম্রাট পপ বলতেছে এই বাইজিদ আমার কাছে যে প্রশ্ন করেছে আসমান এবং জান্নাতের চাবি কি, আমি এই তোমাদের 6 লক্ষাধিক মানুষের ভিতরে বলতেছি আসমান এবং জান্নাতের চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক বৈঠকে 6 লক্ষাধিক মানুষ বাইজিদ বুস্তামির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করছে। 6 লক্ষাধিক মানুষ। এই হইল বাইজিদ বুস্তামির ঈমান। আমাদেরও তো ঈমান আছে। আল্লাহ তাআলা বলেছেন নিষ্কলুষ অন্তরের ভিতরে তোমাদের ঈমান ফিট করো। কতটুকু ঈমান আমাদের ভিতরে আছে?
6 লক্ষাধিক মানুষ একই সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমাদের ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির জানাজা দেখা 90,000 মানুষ একসাথে মুসলমান হইছে। কি দেখা? জানাজা দেখা। আমাদের আলেমদের সত্যতার প্রমাণ হইল আমাদের জানাজা। আমাদের আলেমদের সত্যতার প্রমাণ কি? আমাদের জানাজা। দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জেল, জুলুম, নির্যাতন, কারাবরণ করা লাগতে পারে, কিন্তু আলেমরা কখনো অন্যায় কাজের ভিতরে লিপ্ত হয় না। আলেমরা কারো প্রতি জুলুম করে না, আলেমরা চুরি করে না, আলেমরা দর্শন করে না, আলেমরা শরীয়তের বিরোধী কোনো কাজ করে না। আলেমরা সত্যের কথা বলে, কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, ইসলামের কথা বলে। এই ইসলামের কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, শরীয়তের পুঙ্খানুবিধান মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে হয়তো আলেমকে তোমরা কারাগারে ভর্তি করতে পারবে, হয়তো আলেমের নামে মামলা করতে পারবে, হামলা করতে পারবে। আলেম হয়তো হায়াতের জিন্দেগিতে, পার্থিব জীবনে জেল, জুলুম, নির্যাতন, কারাবরণ করবে, কিন্তু মৃত্যুর পরে এই যে আলেম যে সত্যের উপরে ছিলেন, ইসলামের উপরে ছিলেন, আল্লাহর উপরে ছিলেন, রাসূলের উপরে ছিলেন, কোরআনের উপরে ছিলেন, হাদিসের উপরে ছিলেন, এর প্রমাণ হইল আল্লামা আহমদ শফীর জানাজা। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আলেমদের প্রমাণ, আলেমদের সত্যতার প্রমাণ হইল আলেমদের জানাজা। এই যে গত বছর লকডাউনের ভিতরে পুরো দেশ সম্পূর্ণ অবরোধ, একজন মানুষ বাইরে হওয়ার কোনো উপায় ছিল না, কিন্তু আল্লামা জুবায়ের আনসারী উনি যখন মারা গেলেন, এই যে ব্রাহ্মণবাড়িয়া ডিসি কে ওখান থেকে অপসারণ করা হয়েছে, তুমি কেন এই মানুষগুলোকে ঠেকাই রাখতে পারলা না? এই জুয়া কোনোদিনও ঠেকাই রাখা যাবে না, এই উত্তাল কোনোদিনও কেউ বাধা দিয়ে রাখতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। এটা হলো আলেমদের সত্যতার প্রমাণ যে আলেমরা সত্যের উপরে আছে। আমরা মনে করি যে আলেমরা কারাবরণ করতেছে। আচ্ছা, দুনিয়ার লাইনে যে যত কারাবরণ করে, যে যতবার জেলে যায়, সে তত বড় নেতা হয়। কি বলেন, কথা ঠিক না? আমি কি অবাস্তব কথা বললাম? দুনিয়ার লাইনে একজন যদি সামান্য একজন পাতি নেতা হয়, ও যদি একবার জেলখানায় যায়, তাহলে ওর পদমর্যাদা একটু বাড়ে, আরেকবার জেলখানায় যাবে, পদমর্যাদা আরেকটু বাড়বে, আরেকবার জেলখানায় যাবে, পদমর্যাদা আরেকটু বাড়বে। এইরকম ভাবে যদি দুনিয়ার লাইনে যদি সম্মান বাড়তে পারে, একজন আলেম কোরআনের কথা বলতে গিয়ে, আল্লাহর পথে থাকতে গিয়ে, ইসলামের পথে থাকতে গিয়ে যদি তাকে কারাবরণ করতে হয়, একবার দুইবার নয়, শতবার যদি কারাবরণ করতে হয়, একবারের কারণে আল্লাহ তাআলার কাছে কিছু পদমর্যাদা বাড়ে, দুইবারের কারণে আল্লাহ তাআলার কাছে আরো পদমর্যাদা বাড়ে। যতবার বেশি কারাবরণ করবে, তত বেশি পদমর্যাদা বাড়বে। কথা বলেন, এই বিশ্বাস আমাদের আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। পরিশুদ্ধ হৃদয়ের ভিতরে দুইটা জিনিস ফিট করতে হবে। প্রথম নম্বরে হলো ঈমান। প্রথম নম্বরে কি? ঈমান। দ্বিতীয় নম্বরে ওয়াত্তাকাউ, আল্লাহর ভয় অন্তরের ভিতরে আনায়ন করতে হবে। আল্লাহর ভয়, যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে বরকতের, কল্যাণের যত দুয়ার আছে, কল্যাণের যত পরিধি আছে, আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য আসমান এবং জমিনের সকল কল্যাণের দ্বার উন্মুক্ত করে দিবেন। সকল কল্যাণের দ্বার আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। এজন্য সর্বপ্রথম হইল ঈমান। ঈমান যদি আমাদের ভিতরে আনয়ন করি, ওই ঈমান এমন একটা অন্তরের ভিতরে থাকবে, যেই অন্তরের ভিতরে কোনো প্রকারের হিংসা থাকবে না, অহংকার থাকবে না, তাকাব্বুর থাকবে না। আর ওই অন্তরটা মসজিদমুখী হবে, অন্তরটা মাদ্রাসামুখী হবে। ওই অন্তর দ্বারা আলেমকে মুহাব্বত করবে, ওই অন্তর দ্বারা তালেবে ইলমকে মুহাব্বত করবে, ওই অন্তর দ্বারা কোরআনকে মুহাব্বত করবে, ওই অন্তর দ্বারা হাদিসকে মুহাব্বত করবে, ওই অন্তর দ্বারা আল্লাহকে মুহাব্বত করবে, ওই অন্তর দ্বারা কোরআনকে মুহাব্বত করবে। এই জন্য এমন একটা অন্তর, যেই অন্তর দ্বারা আলেমকে মুহাব্বত করতে হবে। আলেমকে মুহাব্বত যদি কেউ করে, তাহলে তার দুনিয়াবিও কোনো লোকসান হবে না, আর পরকালেও তিনি লোকসানের ভিতরে পড়বেন
না। এই জন্য আলেমদের সাথে মুহাব্বত তৈরি করা। আমরা যদি আলেমের সাথে মুহাব্বত তৈরি করতে পারি, কি রকম মুহাব্বত দেখেন। আজকে বর্তমান প্রথমেই যে কথাটা বলছিলাম, মসজিদ বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, মুসলমান বাড়তেছে, টুপিওয়ালা বাড়তেছে, পাগড়িওয়ালা বাড়তেছে, জুব্বাওয়ালা বাড়তেছে, কিন্তু আমাদের ইমানের ভিতরে খলল তৈরি হইতেছে। ইমানদার দুনিয়ার থেকে দূর হয়ে যাইতেছে, ইমানদারের সংখ্যা কমতেছে। এখন ইমানদারের সংখ্যা যদি বাড়াইতে হয়, মসজিদের ইমামের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। মসজিদের ইমামের সঙ্গে কি রাখতে হবে? সম্পর্ক রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকাউ, অন্তরের ভিতরে আল্লাহর ভয় যখন আসবে তখন ওই বান্দা মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখবে। অন্তরের ভিতরে যখন ভয় আসবে তখন ওই বান্দা মাদ্রাসার হুজুরদের সাথে সম্পর্ক রাখবে। অন্তরের ভিতরে যখন আল্লাহর ভয় আসবে তখন ওই বান্দা তার সন্তানকে নিয়ে একজন হক্কানি আলেমের কাছে বারবার যাইবে আর দোয়া চাইবে। কথা বলেন ঠিক কিনা? আমরাও দোয়া চাই, হুজুরদের কাছে দোয়া চাই। কোন সময় জানেন? একেবারে সন্তানটা এখন ওই ইয়াবা, এরপরে ফেন্সিডিল, কত কিছু আছে, ওগুলা তো আর আমরা অতদূর বলতে পারি না। হ্যাঁ, এই মুরব্বী যারা আছে এরা আবার চিন্তা করতেছে হুজুর ইয়াবা কারে কয়। ওই যে আগের দিনে আপনারা যারা আছেন আকিস বিড়ি, সোনালী বিড়ি, গোপাল বিড়ি, এগুলা তো ছেড়েন, ওইটার আধুনিক রূপ হইল ইয়াবা, বুঝছেন? এই ফেন্সিডিল এইগুলা খাওয়ার পরে সন্তানটা যখন একেবারে বিপদগামী হয়ে যায় তখন আমরা হুজুরদের কাছে নিয়ে এসে, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন। হুজুর বলে ঠিক আছে দোয়া করবো আমি। ওই সন্তান আর গর্লবি বলেন, ও যে ইয়াবার মজা পাইছে, ও যে ফেন্সিডিলের মজা পাইছে, ওই সন্তান আর হুজুর দুইয়া খাওয়াইলেও কাজ হবে করো? সন্তানকে নিয়ে মাঝে মধ্যে আল্লাহওয়ালাদের কাছে যাওয়া। আমাদের সন্তান, অনেকের নিয়ত আছে আমরা আমাদের সন্তানদিগকে হাফেজ বানাবো, অনেকের নিয়ত আছে না? অনেকের নিয়ত আছে যে আমরা আমাদের সন্তানদিগকে আলেম বানাবো, কিন্তু সেই আলেম বানাবো, হাফেজ বানাবো, আল্লাহওয়ালা বানাবো, সন্তানটা আদবওয়ালা হোক, আখলাকওয়ালা হোক। এই জন্য মাঝে মধ্যে ওই সন্তানকে নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে যাব, একজন আলেমের কাছে যাব, একজন পীর সাহেবের কাছে যাব, একজন আল্লাহওয়ালার কাছে যাব। মাঝে মধ্যে যাইয়া বলবো যে হুজুর আপনি আমার এই সন্তানটার জন্য দোয়া করেন, আপনি আমার এই ছেলের জন্য দোয়া করেন, আপনি আমার এই শিশু মেয়ের জন্য দোয়া করেন। যখন তাদের দোয়া আমি আনবো, এই দোয়ার বদলতে আমার সন্তান একদিন হাফেজ হবে, আলেম হবে, আমার মেয়ে একদিন হাফেজ হবে, আলেম হবে।